কোনো বাবা বাঁচাবে না। কয় কি মমতা ব্যানার্জিকে একদম ছাড়বো না। একদম। নমস্কার, সকলের ভালোবাসা নিয়ে ছোট্ট একটা এই সময় কম, শুরু করো। নমস্কার, সকলের ভালোবাসা নিয়ে ছোট্ট একটা ভিডিও করছি। ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, আমার নাম হলো কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এটা আবেদন করতেই পারি আপনাদের কাছে। কারণ আপনাদের আশায় আমি আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। কিন্তু দেখুন, কথা বলতে হবে। কারণ যখন মানুষের দুর্যোগ নেমে আসে, কিছু না কিছু নিয়ে বেঁচে থাকতে চায়। সেই বেঁচে থাকার লড়াই মনে হয় শুরু হলো নন্দীগ্রাম নিয়ে। যদি সেটা ঠিক হয় তাহলে আমার সঙ্গে আপনারা থাকবেন। দেখুন ভিডিও। নন্দীগ্রামের আত্মনাদ আর শাসকের রাগন্য ভাষা, কথাবার্তা কেমন, আর কি ভাষায় কথা বলল। সেই কথা বলার পরে নন্দীগ্রাম আমার একটা মা পৃথিবী থেকে চলে গেল। শুধু চলে গেল না, সে যে বেদনা দিয়ে গেল এই বাংলার মায়েদের কাছে, সেই বেদনা আগামী দিনে জাগ্রত হবে কিনা দেখতে থাকুন ভিডিও। ভালো লাগবে আশা করি। কারণ আমি একজন আপনাদের মতন দরিদ্র ফ্যামিলির লোক, আর যে মারা গেছে সেও দরিদ্র ফ্যামিলি। কার কষ্ট কে বোঝে সেটা দেখতে থাকুন ভিডিও। করব, মানুষকে ভোট দিতে দেবো না। আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব। যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे। আমি কত করে পুলিশে পায়ে ধরলি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। খারাপ এচ্ছে কি হবে। একজন মা পৃথিবী থেকে চলে গেল, একজন সন্তান আর্তনাদ করছে মায়ের জন্য, কান্নার জন্য। এর পরেও কি খারাপ হবে। একটা গানের কথা মনে গেল, এ কোন সকাল, এই কোন সকাল। হ্যাঁ, দিনের চেয়ে রাতের চেয়ে দিন অন্ধকার। এইভাবে যদি অন্ধকারে আমার মায়েরা নেমে আসে, সেখানে দাঁড়িয়ে আপনারা কোনো প্রতিবাদ করবেন কি না সেটা বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। দেখতে থাকুন ভিডিও। শাসক দলের নেতারা কিভাবে একজন অপরাধীকে সংগঠিত করে তাকে নিয়ে গেল। খুনে গ্রেফতার শূন্য পুলিশ ফাঁড়িতে হাজির অভিযোগপত্রে নাম থাকা তৃণমূল নেতা বহাল তবিয়তে বেরিয়েও গেলেন পার্থ রাজীবদের সঙ্গে। নন্দীগ্রাম কেন যাওয়ার দরকার ছিল জানেন তো? জানেন না। কারণ ওই আসামিকে উদ্ধার করার জন্য নন্দীগ্রাম গেল, এবং পুলিশের কাছে থাকার পরে সে সযত্নে একটা শাসক দলের নেতাদের গাড়িতে পালিয়ে চলে গেল। এইখানেই প্রশ্ন, যারা অন্যায় করে তারা এক ধরনের অপরাধী, যারা অন্যায় সাপোর্ট করে তারা একইভাবে একই অপরাধী হতে পারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার নাম কৃষ্ণপদ অধিকারী।
ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। শাসকদের মদতে এই কিছু হচ্ছে কিনা, পুলিশ না পুলিশ পশ্চিমবাংলায়, এটাই বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম। একটা পুলিশের কাছে একটা অভিযুক্ত যাওয়ার পরেও সে শাসক দলের নেতাদের সঙ্গে পালিয়ে চলে গেল, এটা কি ঠিক না বেঠিক? বাংলার জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, উত্তর দেবেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি। নমস্কার, টাটা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।